নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসে। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পিছু হটছে বরাকের জল, ধারা বজায় থাকলে শনিবার সকালেই বরাকের বিপদমুক্ত হওয়ার সম্ভাবনা। ধীর লয়ে উন্নত হচ্ছে কাছাড়ের বন্যা পরিস্থিতি। শিলচর সোনাই রোডে জমা জলের সমস্যা নিয়ে বিধায়ক দীপায়নের উপস্থিতিতে নাগরিক সভায় জনগণের মতামত। বিধ্বস্ত শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি সড়ক, পূর্ত বিভাগের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। নদীর জল কমলেও শালচাপড়া বাঁধ ভাঙনে শ্রীকোনা জিপির বহু এলাকা প্লাবিত। আসছে বিস্তারিত খবরে। পিছু হটছে বরাকের জল, ধারা বজায় থাকলে শনিবার সকালে বিপদমুক্ত হতে পারে বরাক। উন্নত হচ্ছে কাছাড়ের বন্যা পরিস্থিতি। দীর্ঘ চোখ রাঙানি শেষে বৃহস্পতিবার রাত থেকে কমতে শুরু করে বরাক নদীর জলস্তর। একই সঙ্গে কাছাড় জেলায় বন্যা পরিস্থিতি ধীর লয়ে উন্নত হচ্ছে। শুক্রবার সারাদিন ধরে বরাকে জল বেশ জমিয়ে কমতে থাকে। জলসম্পদ বিভাগের রেকর্ড অনুযায়ী শিলচর অন্নপূর্ণা ঘাটে শুক্রবার রাত 9টায় নদীর জলস্তর নেমে আসে 20.46 মিটারে। পূর্বের 1 ঘন্টা জলস্তর হ্রাস পায় 4 সেন্টিমিটারে। এদিকে জলস্তর হ্রাস পাওয়ার গতি আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। আর এই গতি বহাল থাকলে শনিবার সকালে বিপদমুক্ত হতে পারে বরাক, মত বিশেষজ্ঞদের। অন্যদিকে বরাকের পাশাপাশি চিরি নদীতেও জল কমছে অনেকটাই। একটু একটু হলেও জল কমছে জাটিঙ্গা নদীতেও। মধুরা নদীতেও এর ব্যতিক্রম নয়। একই সঙ্গে কাছাড় জেলায় বন্যা পরিস্থিতি ধীর লয়ে উন্নত হচ্ছে। গোটা জেলায় বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে বলেও জানা গেছে অনেক নতুন এলাকা প্লাবিত হয়েছে কাটিকড়া চক্রে। এদিকে বরাক সহ জেলার অন্যান্য নদীতে জল কমলেও জনমন এখনও আতঙ্ক মুক্ত হচ্ছে না। আগামী কয়েকদিন মণিপুরে বৃষ্টি না হলে তবেই রক্ষা। আর মণিপুরে বেশি বৃষ্টি হলে পরিস্থিতি আবারও বেগতিক হয়ে উঠতে পারে। শিলচর সোনাই রোডে জমা জলের সমস্যা নিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে নাগরিক সভা অনুষ্ঠিত। শিলচর সোনাই রোডে জমা জলের সমস্যা এক প্রধান সমস্যায় পরিণত হয়েছে। সোনাই রোডে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। শুক্রবার সোনাই রোডের এক বিবাহ ভবনে জমা জল নিষ্কাশন নিয়ে এক নাগরিক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক নরোত্তম শর্মা, প্রাক্তন পৌর কমিশনার তথা কাছাড় জেলা বিজেপির উপসভাপতি গোপাল রায়, শুভ্রজিৎ চক্রবর্তী, বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, আইনজীবী অমর পাল, শিলচর হলিক্রস হাই স্কুলের অধ্যক্ষা টেরেসা মার্টিস প্রমুখ। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্য বলেন, সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রত্যেক বছর জমাজলের সমস্যা, বিশেষভাবে সোনাই রোড ও হাইলাকান্দি রোডের বৃষ্টির জমাজল যাওয়ার সঠিক ব্যবস্থা না থাকায় প্রত্যেক বছর এই মরশুমে বসবাসকারীদের দুর্ভোগ পোহাতে হয়। শিলচর হলিক্রস হাই স্কুলের অধ্যক্ষা টেরেসা মার্টিস বক্তব্যে বলেন, স্কুলের সামনে কালভার্টযুক্ত নালা বানিয়ে দেওয়ার জন্য বিধায়ককে ধন্যবাদ জানান, কিন্তু শিলচরের বিভিন্ন জায়গা থেকে স্কুলে আসতে ছাত্রছাত্রীদের জমাজলের কারণে যে দুঃখ পোহাতে হচ্ছে বিষয়টি ক্ষোভ ব্যক্ত করেন এবং স্কুলের পক্ষে জমাজল সহ বেহাল রাস্তার মেরামতের জন্য দাবিপত্র বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে তুলে দেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যে বলেন, নিউ শিলচর অঞ্চলের জমাজলের সমস্যার নিরসনের জন্য সবাইকে নিঃস্বার্থে এগিয়ে আসতে হবে এবং স্থানীয় নেতা সহ দায়িত্বে থাকা বিভাগীয় কর্মকর্তারা আরও দায়িত্ব সহকারে জনস্বার্থে কাজ করার অনুরোধ জানান। But we hope that something would be done during the summer season, and by the next rainy season, we would be having a smooth road there. Secondly, please, right in front of the gate, as we see that garbage dumping, please shift it some other point. Silchar Municipality Board has given the assurance that they will shift it. Please shift it somewhere else, or make the public aware. Make the public to be aware of the health and hygiene of the little kids who are walking through that way. Number 3 is, at the parking slot we have only the mud
and too slushy, too difficult for the parents and everyone. Please, sir, if you could make that portion with the blocks. পার্টিকুলার এই সমস্যার উপরে জমা জলের সমস্যা এবং এখন পর্যন্ত আমাদের বিধায়ক 4টা সভায় উপস্থিত ছিলেন। সভাটা আমাদের কাছে খুব একটা জরুরি থেকে বেশি জরুরি হলো এটা ইমপ্লিমেন্টেশন, কিভাবে ইমপ্লিমেন্ট হয়, কারণ কি বহুদিন হয়ে গেছে, এটা প্রায় 3 বছর পুরনো সমস্যা। অতএব এমএলএর কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আছেন আপনারাও বক্তব্য রাখবেন, আপনারাও বলবেন মেইন সমস্যাটা যাতে আমাদের সুরাহা হয়। কারণ মিটিং করলাম, মিটিংয়ের পরে ওই এক জায়গায় থাকলো, এটার কোনো যুক্তি নেই। অতএব আমাদের কাছে একান্ত অনুরোধ যে মিটিং সভার বক্তব্য যদি রাখুন, কমপ্লিট বক্তব্য বলুন, এটা দিয়ে কাজ হবে। কারণ আমাদের কিন্তু সভা সমিতির টাইম নেই, কারণ এখানে যারা এসেছেন বেশিরভাগ চাকরি আর বিভিন্ন ইয়ের সাথে যুক্ত। অতএব যেটা হয় মানে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হয় এটাই আমাদের নেই। আমি শুধু বলছি সেটা 306 NS 306 NS 306 এর ব্যাপারে স্পেসিফিক আমার সাজেশন রয়েছে ক্যাপিটাল থেকে শুরু করে বোথ সাইড ড্রেন করা, আর রাস্তাকে আমরা পুজোর আগে যে রাস্তা বানিয়েছিলাম শিলচরে সেই রাস্তাকে বড় বিজনেস রাস্তা করা। তো এটা শুধু এই কদিন আগে দিয়েছি সেটা না, ইডিকে আমি বলেছি যে আপনার সাথে আমি 2023-এ আমরা নভেম্বর মাসে একবার গিয়ে আপনার সাথে দেখা করে আমি একটা চিঠি দিয়েছিলাম। তো এখন পর্যন্ত কিন্তু এই ব্যাপারে কোনো কাজ এগোয়নি, যার জন্য কি হয়েছে যে ফটলসগুলো ছিল এই ফটলসগুলো এই বৃষ্টির জন্য বড় হয়েছে, যার জন্য এই সমস্যা রয়েছে। আপনি ইমিডিয়েটলি কিছু এটাকে করুন। আর আমি আপনাদেরকে বলছি সেটার ব্যাপারে আমি কিন্তু নীতিন গাডকারিজির সাথেও কিন্তু আমি চেষ্টা করছি কানেক্ট করার জন্য, ওনাকে মেইলও আমি করেছি। তো এই কাজগুলো আমি আশাবাদী এনএস সেটা করবে। মুখ্যমন্ত্রী মহোদয় পরিষ্কার করে বলেছেন শিলচরের ব্যাপারে উনি বিশেষ দৃষ্টি দেবেন, আর পুজোর আগে যে রাস্তা শিলচর পেয়েছিল সেই রাস্তা উনি শিলচরবাসীকে উপহার দেবেন, সেটা মুখ্যমন্ত্রীর গ্যারান্টি রয়েছে। বিধ্বস্ত শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি সড়ক, পূর্ত বিভাগের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। সৌরাষ্ট্র মহাসড়কের 0 পয়েন্ট থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর পর্যন্ত সংযোগকারী ভিআইপি সড়কটি বর্তমানে বিধ্বস্ত হয়ে পড়েছে। সড়ক নির্মাণের 2 থেকে 2.5 বছরের মধ্যে সড়কটি ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। গত 2-3 মাস আগে সড়কটিতে সামান্য ফাটল দেখা যায়, কিন্তু তখন বিভাগীয় তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সরকারটি ভেঙে বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বর্ষার মরশুমে এমনিতেই বরাকের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার দরুন কোনো রোগী বা তৎকালীন কোনো কাজের জন্য গুয়াহাটি যেতে হলে এই ভিআইপি সড়কটি বরাকবাসীর কাছে একমাত্র নির্ভরশীল হয়ে থাকে। কিন্তু বর্তমানে সেই সড়কটি বিধ্বস্ত পরিণত হওয়ায় গুয়াহাটি যাওয়ার আর কোনো বিকল্প নেই। বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি আজ বরাকের জনগণকে চরম দুর্ভোগের মুখে নিয়ে দাঁড় করিয়েছে। পূর্ত বিভাগের এই গাফিলতির কারণে আগামীতে ভিআইপি সড়কের পাশে থাকা বিভিন্ন বসতবাড়িও বিধ্বস্ত সড়কে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ভিআইপি সড়কটির অবস্থা সংকটজনক হওয়ায় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ। এই রাস্তা বিগত 2-2.5 বছর হয়েছে এই রাস্তা নির্মাণের, কিন্তু বর্তমানে আপনারা এই পরিস্থিতি দেখছেন, একটা এয়ারপোর্টের একটাই পথ, আর বিকল্প কোনো পথ নাই। আজকে দেখা যায় শিলং রোড হোক মিডিয়া বা আপনার ওই হাফলং হারেঙ্গা যাও যেটা রোড হোক, একটা বৃষ্টি দেওয়ার পরেই আমরা বরাকের যাতায়াত মানে বিচ্ছিন্ন হয়ে যায়, ইমার্জেন্সি সার্ভিস যেটা এগুলো বন্ধ হয়ে যায়। একটাই পথ, কোনো সময় যদি ইমার্জেন্সি থাকে কোনো পেশেন্ট বা বিভিন্ন কারণে যদি গুয়াহাটি বা আমরা বিভিন্ন জায়গায় যেতে ইয়ে নিয়ে, তাহলে আমরা এই ভিআইপি সড়ক দিয়েই মানে এয়ারপোর্টে আসতে লাগে। কিন্তু বর্তমানে দেখা যায় এইটাই বর্তমানে বিধ্বস্তর অবস্থায় আছে, কারণ বিগত 1-1.5 মাসের হয়ে গেছে, এটা অল্প কিছু হয়েছিল, কিন্তু তারপরে ডিপার্টমেন্টের কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া আজকে এই বৃহত্তরভাবে এটাই রাস্তাটা মানে ভাঙিয়ে যায়।
আমরা দুর্ভাগ্য এটাই বরাকবাসীর কাছে, বা আমরা ডিপার্টমেন্ট যেটা পিডব্লিউডি ডিপার্টমেন্ট আছে, এই যে ডিপার্টমেন্টটা যে অত নিষ্ক্রিয় ডিপার্টমেন্ট যেটা কোয়ার মতন নয়, যে রাস্তাটা হয়তো কিছু 1 মাস আগে যদি মানে কিছু কাজকর্ম করার বা ডিপার্টমেন্টের মানুষ যদি তদাগাড়ি করতো, তাহলে রাস্তাটা বাঁচানো যায় বা এই রাস্তাটার এইভাবে বড় ধরনের ধস নামতো না। নদীর জল কমলেও শালচাপড়ায় বাঁধ ভাঙার ফলে শ্রীকোনা জিপির বহু এলাকা প্লাবিত। গতকাল শ্রীকোনা জিপির রাখাল খালের পাড় এবং হাতিরঝাড় এলাকায় নদীর বাঁধ ভেঙে এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন। বেশ কয়েকটি গ্রাম জলের তলে চলে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকরা। উল্লেখযোগ্য, কয়েক লক্ষ টাকা খরচ করে প্রায় 2-3 মাস আগে রাখাল খালের পাড় বাঁধের মেরামত করা হয়েছিল, কিন্তু নিম্নমানের কাজের ফলে আজ কয়েক হাজার পরিবার ক্ষয়ক্ষতি খেসারত দিচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের এহেন কর্মকাণ্ডে মানুষ আজ দিশেহারা, কম করেও 15,000 পরিবার প্রভাবিত হচ্ছেন। বিধানসভার শ্রীকোনা জিপির হাতিরার শ্রীকোনা জিপির রাখাল খালের পার্ট 1 এবং পার্ট 2 প্রথম এবং দ্বিতীয় খণ্ড এবং হাতিরার এবং তুলমার পাড়, এই বাঁধের সীমানা, সেই বাঁধের তুলমার পাড়েও বাঁধ ভেঙেছে এবং এখানে রাখাল খালের পাড়েও বাঁধ ভেঙে জল প্রবেশ করছে, বন্যার জল। এবং রাখাল খালের পাড়ে যে 2টা খণ্ড রয়েছে, সেই খণ্ডে প্রায় 5 থেকে 7,000 মানুষ এখানে বসবাস করেন। এখন গত বন্যায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন, এবারও তারা এই বন্যার দুর্ভোগ পোহাচ্ছেন। জল প্রতিনিয়ত ঢুকছে এবং এই ঢুকার ফলে বন্যার জল প্রবেশ করার ফলে অনেকের ঘরে বাড়িতে জল প্রবেশ করছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার বারবার বলছে যে উন্নয়নের কথা, কিন্তু আমরা যেটা দেখলাম যে এনডি বাঁধ মেরামতের যে কর্তৃপক্ষ রয়েছে, যে বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছে, জল সম্পদ বিভাগ এবং জল সম্পদ বিভাগের যে মন্ত্রীরা রয়েছেন, সে মন্ত্রীরা বারবার আসছেন, শিলচরে আসছেন এবং যাচ্ছেন, কাজের কাজ কিছু হচ্ছে না। এবং বিগত দিনে তারা, আমরা যেটা লক্ষ্য করছি যে বর্ষার সময়ে তারা বাহির হয় এইগুলো বাঁধ মেরামত করার জন্য, কিন্তু বিগত যে 6 মাস শীতের সময়ে যে সময় অফ সিজন থাকে, সেই অফ সিজনে তারা কোনো কাজ করে না এবং এই বর্ষার সময়ে কাজ করে, সেই কাজ খুবই নিম্নমানের হয় এবং এই কাজ নিম্নমানের হওয়ার ফলে তুলমার পাড়ে বাঁধ ভেঙেছে, হাতিরার পয়েন্টে বাঁধ ভেঙেছে এবং আজকে রাখাল খালের পাড় বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার ফলে এই যে ফলভোগ সাধারণ মানুষ, সাধারণ জনতাকে করতে হচ্ছে, সরকার সেটা এই যে কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থতার করে দিয়েছে এবং বাঁধ মেরামতে পুরোপুরি ব্যর্থ বর্তমান সরকার। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুল থেকে 7টি মোবাইল চুরির ঘটনায় পুলিশে মামলা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুল থেকে মোবাইল চুরি যাওয়ার ঘটনা সামনে এসেছে। গত 1 জুলাই সুইমিং পুলে সাঁতার শিখতে যাওয়া প্রশিক্ষার্থীদের মধ্যে থেকে 7 জন প্রশিক্ষার্থীদের মোবাইল চুরি যায় বলে অভিযোগ। পরবর্তী সময়ে এ নিয়ে ডিএসএ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলে কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর না পাওয়ায় পুলিশের শরণাপন্ন হন এই 7 জন প্রশিক্ষার্থী। জানা গেছে, সুইমিং পুলে প্রবেশের আগে প্রতিজন প্রশিক্ষার্থীকে তাদের মোবাইল ফোন বাহিরে থাকা কাউন্টারে জমা দিতে হয়। ওই দিনও ঠিক একইভাবে মোবাইল জমা দিয়ে সাঁতার প্রশিক্ষণের জন্য প্রবেশ করেন তারা, কিন্তু প্রশিক্ষণ শেষে বেরিয়ে এসে দেখতে পান যে ওই 7 জনের 7টি মোবাইল হ্যান্ডসেট উধাও। এ নিয়ে ডিএসএ কর্তৃপক্ষকে অবগত করলেও এই বিষয়ে তাদের বিন্দুমাত্র সহযোগিতা করা হয়নি বলে জানান অভিযোগকারীরা। পূর্বধলাইয়ে এক নাবালিকা গৃহবধূর আত্মহত্যা। সীমা তুরি নামের ওই গৃহবধূর আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। তদন্তে পুলিশ। পূর্বধলাই এক নাবালিকা গৃহবধূর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পূর্বধলাইয়ের ভুবন হিল জিপির সীমা তুরি নামের এক নাবালিকা গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, দর্মিখাল গ্রান্টের কলারতলের সীমা তুরি ভুবন হিল জিপির কৃষ্ণপুরের বাসিন্দা সুদামা তুরির পুত্র বছর 19-এর সাগর তুরির সাথে প্রেমের সম্পর্কে গত 2 মাস আগে পালিয়ে যায়। পরে সাগরের পরিবারের সদস্যরা সীমাকে তাদের পরিবারের হাতে সমঝে দিতে গেলে মেয়েকে ফিরিয়ে দিতে অস্বীকার করে সীমার পরিবার। এমন বক্তব্য সাগরের মার। শর্ত সাপেক্ষে সাগরের পরিবারের হাতে সমঝে দেন নাবালিকা সীমাকে। শর্ত ছিল, নাবালিকা প্রাপ্তবয়স্ক হলে যুবকের সাথে বিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, সমাধান হলে সাগরকে তার কর্মস্থল ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেওয়া হয়। উভয়ের মধ্যে ফোনে কথাবার্তা হতো, কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছিল কি তাও তারা জানেন না। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 6টার দিকে সুদামাতুরের বাসগৃহের একটি কক্ষে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে একাকিত্বের সুযোগ নিয়ে আত্মহত্যা করে সীমা।
খবরটি চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবরে ঘটনাস্থলে সদল বলে পৌঁছে পুলিশ। পরে ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। তবে নাবালিকার বাপের বাড়ির কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি এবং এ ঘটনা নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো অভিযোগও সামনে আসেনি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আবার ভাতি দিয়ে মানে এদিকে চিল্লা দিছে, কাকা কাকা কইছে। এরপরে আমি দৌড়াইয়া আইছি, আমার পরে দেখি এইখানে একবারে গাছটা লাগিয়ে দিয়েছে। এরপরে একলা ভাতি দিয়ে আছে, খালি একলা কি করবো চিল্লা হাল্লা করছি, চিল্লাইছিও। আর আমি মানে এটারে ফট করে ডাক দিয়ে খাটিয়া অন্য ধরিয়া শোয়াইছি আমি আর ভাতি দিয়ে লালাই। পরে জল দিছি, দেখি হাত পা গরম আছে একদম। এরপরে খুব আমি কাঁদছিও, চিৎকার করছি। আর পরে আমার বৌদি আইছে, আমার ভাতি দিয়ে আইছে, সবে আশেপাশে মানুষ আইতে লাগছে, সবে চিল্লা হাল্লা। মেয়ে তো ফোন করলে তো ভালো মন্দ জিজ্ঞাসা, তো মা এটা সব ঠিক আছে। সীমা পিতা ঘরে মা আজকে কিছু হইল না, আজকে তো কিছু আমি জানি না। এখানে আমার কিছু কয়টার সময়, ঠিক কয়টার সময় ঘটনা আছে? মোটামুটি 6টাও তো হইব, 6টাও হইব সন্ধ্যার পরে। ওই আর আমি তো 6টার থোড়া আগে যেমন আমি দোকানে গেছি। আপনি বাজারে গেছেন? আমার জামাইও আইছে কাজ থেকে, যেমন নাকি লেট্রিন গেছে, তো লেট্রিন যাওয়ার পরে তো লেট্রিনটা কি আইলো। আমি বললি মারে কিতা খিতি আছে, তো খরচ টানা যেতাম, তো কিতা কিতা নাই। আমার মামা ওটা ওটা আনি ও তো খরচ হবো জায়গা সব কিছু আপনারা কইয়া ওদিকে বাইরে গেছেন? আমি মানে করা দিয়েছি যাবো। আর যেমন গরো আইসি, যেমন আমি যেমন খরচ আদা সাদা করছি তবুর দোকানও। তার বাদে তেমন খবর গেছে, আমার নাতিটা গিয়া কয় যে দিদিমা কাকিমা তো নাই, তে তো আমার হাত থেকে খরচে ছুটি গেছে। বললাম কেনে রে কিতা আইসে রে? এ সময় আমার তো ভুবেও না কয় যে মানে খরচ রাখি দাও, তুমি বাড়ি গিয়ে একটু দেখিলাও, তুমি বারে খরচ নিবা। ও যেমন আমি একবারে বেহুশে আমি দৌড়াইছি, একটা কাদা পিছলা। আপনার ঘর ছেলে সন্তান ছেলেটা কিছু নাই, ঘর নাই, আমি তো মেয়েটার রাখিয়া গেছি। আপনার কয়টা ছেলে মেয়ে? কয়টা ছেলে? আমার তারে লইয়া তো 3টা ছেলে। 3টা? সব বাইরে? হ্যাঁ সব বাইরে থাকেন? না, একটা ছেলে আমার ঘরে। হ্যাঁ তো আছে, এত ঘর আসিল না, এই তো লেখাপড়া করে না, নি ও তো কলেজে যায়। কোন কলেজ? ও তো আমরা ঘাট কলেজ। সে তো মানে ছোকরা মানুষ বিকালে তো এই তো সবার আগে বাড়িয়ে যায়। মেয়ে নাই? কোন দিকে? না মেয়ে নাই আমার, মেয়ে তো আমার সব ইয়ে হয়েছে, মেয়ে একটাও নেই। আর মেয়েটার নাম কি আছে? কোন মেয়েটা? সীমা। সীমা তো ডাকি করে সীমা তুরি। আর তার বাবার নাম? তার বাবার নাম তো আমিও ভালো করে জানেন না, তো ভেজা ভেজা করে। বাড়ি কোন জায়গা? ওই যে পাটবাড়ি। পাটবাড়ি মনিয়ারখাল যাবার রাস্তা দিকে কলার থল কিতা কয়। ওই মেয়েটার তো এখন মনে করে 1 বছর এখন বয়স কম, বিয়া দিত তো এখন মানেন না। এখন সরকারি তো একটা আইন আছে না, এর মাঝে তো বিচার করিয়াতে কাগজপত্র লেখা লেখি করিয়া তার বাবা কইছে মানে এখানে মুরব্বী হলে আপনারা সমঝাইছেন? ওই মুরব্বী হল আসলাম, আমরা পঞ্চায়েতও আসলাম, মেম্বার সবই আসলাম। এটা মানে কাগজ আমরা সব লেখাইয়া মরিচ শরীফ দরিয়া লেখাইয়া কাগজ তো আরো 3টা তারা কোন দিকে রাখছে। ই চালান ফাইন বন্ধ করায় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালো অটো অ্যাসোসিয়েশন। গত 27 জুন আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ই চালান ফাইন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে অল কাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সভাপতি বিকাশ ভট্টাচার্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, সুদীর্ঘ দিনের দাবি ছিল ই ফাইনের বন্ধের। এই ই চালান ফাইনের কারণে অটোরিকশা চালকদের ব্যবসার লাঠি উঠে গিয়েছিল এবং প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল অটো চালকেরা। তাই তারা কয়েক মাস পূর্বে স্পিড পোস্টের মারফতে ই ফাইন বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীকে একটি আবেদনপত্র পাঠিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন, ই ফাইন বন্ধ করেছেন। তারই সাথে শিলচর শহরের বেহাল সড়কের মেরামত না হলে এই জরাজীর্ণ রাস্তায় অটোরিকশা চালাতে প্রচুর দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এই সব বিষয়টাকেও গুরুত্ব দেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রদীপ কুমার দাস, কার্যকরী সদস্য কামাখ্যা চৌধুরী প্রমুখেরা। আসাম সরকারের ক্যাবিনেট ডিসিশন হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের ছোটো ট্রান্সপোর্ট অটোরিক্সার যে ই চালান ফাইন এটা একটা ডিসিশন নিয়েছেন। আমাদের দীর্ঘদিনের দাবি
যে ই ফাইন বন্ধ করার। এই ই ফাইনের যন্ত্রণা আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম। আমাদের ব্যবসা বাণিজ্য লাটে উঠে যে কাগজপত্র ঠিক করতে পারা অসম্ভব হয়ে গেছিল। তাই আমরা ওনাকে দাবি জানিয়েছিলাম ডিসেম্বর মাসে, আমরা স্পিড পোস্টের মাধ্যমে মেমোরেন্ডাম পাঠিয়েছিলাম। আজকে আমরা দেখতে পেলাম যে উনি সেই আমাদের প্রতি সহানুভূতি হয়ে, এবং এটাও উনি উল্লেখ করেছেন যে 6-7 কোটি টাকাও আমাদেরকে কালেকশন করেছেন আইন মাবত, তাই ওনার এই সিম্পিতি হয়েছে। তা আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমাদের আরও কিছু সমস্যা আছে, যেমন আমাদের ফিটনেস ডেইলি 50 টাকা ফাইন, ট্যাক্সের সময় মতো না দিতে পারলে ডেইলি 20 টাকা ফাইন। এই ফাইনগুলো যাতে মুকুব করা হয়, যাতে ফাইন ইম্পোজ না হয়, তার জন্য আমরা আগামী সপ্তাহেই ওনাকে আবার একটা আমরা মেমোরেন্ডাম দেব। এবং শিলচরের যে মহেঞ্জোদারো আমরা ইতিহাসে পড়েছিলাম যে একটা ধ্বংসাবশেষ শহর ছিল, সেই শহরে পরিণত হয়েছে আমাদের শিলচরের রাস্তাঘাট। সেই রাস্তাঘাট অবিলম্বে যাতে ঠিকঠাক হয় এবং আমরা যাতে অটো চালকরা নির্ভয়ে অটো চলাচল করতে পারি। দেখা যায় সমানে আমাদের এই অটো এই রাস্তাঘাটের জন্য পাল্টি খাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা আমরা আশা করি আমাদের দাবি আমরা আগামী সপ্তাহে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট তুলে ধরবো। আর আমরা বানভাসী মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলো কেশব স্মারক সংস্কৃতি সুরভি। কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় বন্যা আক্রান্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হলো। ধলেশ্বরী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর সহযোগিতায় কেশব স্মারক সংস্কৃতি সুরভির পক্ষ থেকে উত্তর নারায়ণপুরের বর্নিরপাড় এলাকার আজ বন্যায় বিধ্বস্ত 200টি পরিবারের মধ্যে চাল, ডাল, সোয়াবিন ইত্যাদি বিতরণ করা হয়। তৎসঙ্গে জল বিধ্বস্ত করার ঔষধ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। গতকালও শালচাপড়া ও উত্তর নারায়ণপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কেশব স্মারক সংস্কৃতি সুরভির সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় ও মারওয়ারি যুব মঞ্চের সহযোগিতায় বড় ট্যাঙ্কার গাড়ি দিয়ে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়েছে। এই বন্যার সময় এসব জায়গায় বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছিল। এ বিষয়ে প্রান্তীয় প্রচারক গৌরাঙ্গ রায় বলেন, বন্যায় আক্রান্তদের মধ্যে সামাজিক কাজ করে থাকে কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতী। বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এ ধরনের শিবির আরও করা হবে বলে জানান তিনি। এই ত্রাণ শিবিরে সেবা ভারতের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। পিছু হটছে বরাকের জল, ধারা বজায় থাকলে শনিবার সকালেই বরাকের বিপদমুক্ত হওয়ার সম্ভাবনা। ধীর লয়ে উন্নত হচ্ছে কাছাড়ের বন্যা পরিস্থিতি। শিলচর সোনাই রোডে জমা জলের সমস্যা নিয়ে বিধায়ক দীপায়নের উপস্থিতিতে নাগরিক সভায় জনগণের মতামত। বিধ্বস্ত শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি সড়ক, পূর্ত বিভাগের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। নদীর জল কমলেও শালচাপড়া বাঁধ ভাঙনে শ্রীকোনা জিপির বহু এলাকা প্লাবিত। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।